আল্লাহ বলে, বান্দা, হে ইমানদার, তুমি এতটা লম্বা সময় আমারে ভুলে যেও না। বেশি দিন যদি আমারে ভুলে যাও, আমি যদি একদিন নারাজ হই, ফাআনসাহুম আনফুসাহুম, তাহলে আমি তোমার নিজেকে আত্মভোলা করে দেব। তাফসীরে আছে, আমি তোমাকে আখিরাত ভুলায় দেব। একদিন দীর্ঘদিন ধরে নামাজ পড়ো না, দীর্ঘদিন ধরে হালাল খাও না, দীর্ঘদিন ধরে চরিত্রহীনতার মধ্যে ডুবে আছো, দীর্ঘদিন ধরে নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমার মধ্যেই পড়ে আছো, দীর্ঘদিন যাবৎ অবৈধ উপার্জন করে যাচ্ছ। আল্লাহর কসম, আল্লাহ বলে, একদিন আমি তোমাকে কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, পরকালের এই বিষয়গুলো টোটাল ভুলায় দেব, টোটাল ভুলায়। আর কোনোদিন মনে পড়বে না, আর কোনোদিন তোমার খেয়ালে আসবে না। তোমার মরণ হবে, তোমার আখিরাত হবে, তুমি বিচারের মুখোমুখি হবা, তোমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই কথাগুলো আমি তোমার কলিজার থেকে সরায় দেব, তোমার জীবন থেকে ভুলায় দেব। তখন কি হবে দেখেন, এক তো হইল আমার ছোট ভাই ভুল করতেছে, আমি তারে দইরা থাপ্পড় দিয়া দিলাম, ধমক দিয়া দিলাম, কনি দিয়া দিলাম, সে কামছে, হয়তো ব্যথা পাইছে, কিন্তু ভুল রাস্তার থেকে তো ফিরে চলে আসছে, ঠিক কি না বলেন? আরেকটা হইল আমি তার উপরে নারাজ হলাম, নারাজ হইয়া বললাম, এত রাগ করছি যে আমি দেখতেছি সে ভুলের দিকে, নাফরমানির দিকে, কিন্তু আমি বললাম, যা, আমি তোর ব্যাপারটা জানি, পিছা দিয়া ফিট তোর কোহালে, তুই যেখানে ইচ্ছা সেখানে যা, তার যেখানে মনে কয় এনে কর। তো এইবার তো তাকে থাপ্পড় তো দিছি না, মার তো দিলাম না, কিন্তু তার তো শেষ, তার তো সে এতে দুইটা থাপ্পড় দিলে তো ভালো ছিল, ছিল কি না বলেন না কেন? এরপরও দইরা আইনে দুইটা কনি দিলে তো ভালো ছিল, শুধরাইয়া যাইতো। এখন সে শুধরাবে কিভাবে? এখন সে শুধরাবে কিভাবে? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি যদি আমারে লম্বা সময় ভুলে যাও, একদিন আমি তোমাকে ভুলিয়ে দেব আখিরাত, কবর, পরকাল। তখন আর কোনোদিন তোমার পরকাল মনে পড়বে না। উলাইকা হুমুল ফাসিকুন, এই কথাটা সাংঘাতিক। আল্লাহ বলেন, তখন তোমার পরিচয় হয়ে যাবে। আর আগে কইছিলাম, খেয়াল করেন, আগে বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কিন্তু অব্যাহত নাফরমানি, অব্যাহত পাপ, ধারাবাহিক পাপ আমি আল্লাহকে করার কারণে আমি আল্লাহর, এবং আজ তোমাকে যখন আমি আখিরাত ভুলাই দিছি, এইবার তোমার পরিচয় হয়ে যাবে উলাইকা হুমুল ফাসিকুন, তুমি হয়ে যাবা ফাসিক, পাপী। তোমারে আর কেউ মুসলমান নাম বলবে না, ইমানদার নাম বলবে না, তোমার নামে কোনো না কোনো পাপের নাম দিয়া সিল পইরা যাইবে, দাগ পইরা যাইবে। মানুষ তোমারে আড়ালে আবডালে চলতে ফিরতে, এতদিন নাফরমানি করতে করতে, এখন লোকে তোমারে বলবে সুদখোর। এটা কেডা? ওই চিনছি চিনছি, সুদখোর, সুদখোর। আরে হেইতে বাটফার, 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 সিটার, সিটার, লম্পট, চরিত্রহীন, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর, হারামখোর। এর লাগলো আর ইসিল। তুমি তোমার আত্মপরিচয় হারায় ফেললে আর কি? ইমানের পরিচয় শেষ, কালেমার পরিচয় শেষ। ওই ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড আখেরাতে কাম হইতো না। আপনি মনে করছেন এনআইডিতে তো আছে ধর্ম ইসলাম, দৌড় বেটা, দৌড়। এনআইডি দিয়ে তো হইতো না, এনআইডি তো বাংলাদেশে না, এটা তো দুনিয়াতে না, আখেরাতে এনআইডি দিয়ে করবো কি? কথা বলেন, এটা জঘন্য, সাংঘাতিক ব্যাপার এটা। মানে কেউ যখন লাগাতার আল্লাহর নাফরমানি করে, তখন তার নামে একটা পাপের চিহ্ন লেগে যায়। লোকে তখন বাড়ি তো করে, বিল্ডিং তো করতেছে, আমরাও দেখছি, বিরাট বাড়ি, টাইলস লাগাইতে আছে, মানুষে হাঁটতে যাইতে, সুদের টিয়া না, কিসের টাকা? 2 নম্বরই টাকা, উঠতে পড়তে বাটফারি করে। আমার একজনে বলছে, হুজুর মন্ডা চাইছে একটা ফাঁসাত লাত্তি দেই। আমি কিও কর, আর ভদ্রলোক আমনে বেডারে লাত্তি দিতেন কন? হুজুর কাঠটা শুট কর, এই শব্দ, এটা কাঠটা শুট কর, কাঠটা শুট কর, করলে হাতে দিত না, কিটা দিত?
ক্ষমতা নাই দেখে না পারি না, আমি দিলাম। তাইলে বুঝা গেল, আহা সম্পদ তো ইজ্জত দিল না। সম্পদকে ইজ্জত দিল?